আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। একবার কল্পনা করুন, বিশাল উত্তাল সাগরের মাঝে দাঁড়িয়ে আছে একটি পাহাড়, আর সেই পাহাড়ের চূড়ায় একজন মানুষ 500 বছর একা একা আল্লাহর ইবাদত করতেছেন। তারপর একদিন ঘটল এমন এক ঘটনা যা শুনলে আপনার শরীর শিহরিত হয়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে বর্ণনা করেছেন, একজন বান্দা ছিল যে দুনিয়ার সব কিছু ত্যাগ করে শুধু আল্লাহর ইবাদত করার জন্য সাগরের মাঝখানে একটি পাহাড়ের উপরে বসবাস শুরু করলো। সেখানে ছিল একটি স্বচ্ছ মিঠা পানির ঝর্ণা এবং একটি ডালিম গাছ। প্রতিদিন সে ওই ডালিম খেয়ে ঝর্ণা থেকে পানি পান করে তারপর আবার ইবাদতে মগ্ন হয়ে যেত। 1 বছর 2 বছর নয়, পুরো 500 বছর সে সিজদা আর ইবাদতে কাটিয়ে দিল। তার কেবল একটি আশা ছিল, কিয়ামতের দিন যখন সে উঠবে তখন আল্লাহ যেন তাকে ফজল এবং রহমত না বরং আমলের বিনিময়ে জান্নাত দেন। সময় পার হলো, ফেরেশতারা তার রূহ নিয়ে গেল। তার 500 বছরের ইবাদত আল্লাহর সামনে হাজির হলো। তার উপর আল্লাহর এক নেয়ামতও হিসাব করা হলো। শুধুমাত্র চোখের একটি নেয়ামতের বিনিময়ে হিসাব করা হলো। তার 500 বছরের আমল শূন্য হয়ে গেল। তখন লোকটি বুঝতে পারল, আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারে না, কেবল আল্লাহর রহমতই আমাদের জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। সে তখন চিৎকার করে বলল, ইয়া আল্লাহ, আমল নয়, আমি তোমার রহমত চাই। অবশেষে আল্লাহ তাকে রহমতের মাধ্যমে জান্নাত দান করলেন। প্রিয় বন্ধুরা, 500 বছরের ইবাদত যদি একটি চোখের নিয়ামতের হিসাবের সামনে টিকে না থাকে, তাহলে আমাদের অল্প কিছু নামাজ, রোজা বা সাদকা কিভাবে যথেষ্ট হবে? তাই সবসময় এই দোয়া মনে রাখো, ইয়া আল্লাহ, দুনিয়া ও আখিরাতে তোমার রহমত ছাড়া আমাদের আর কোনো পথ নেই।